নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছো আর তোমরা আমার ভিডিও বিয়েবাড়ির ভিডিও অনেক এনজয় করেছো। তো যাই হোক, বিয়েবাড়ি পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আড্ডা পর্ব কিন্তু এখনও শেষ হয়নি। তো আজকে আবার সবাই মিলে চলেছি মাসির বাড়িতে। মাসি ফোন করে বলল, তোরা আজকে এখানেই রাত্রে ডিনারটা এখানেই করবি। তো যথারীতি সবাই চলে এসেছি। আড্ডা মারার সুযোগ কেউ আমরা ছাড়তে চাই না। আর এসে দেখি এখানে কি চলছে। এখানে আলোচনা চলছে যে মাংস আনতে কে যাবে আর কি রান্না হবে আজকে। আর যা ঠান্ডা পড়েছে, তো এখানে সবাই আমরা 1 কাপ করে কফি খাচ্ছি। বিয়েতে কফি খেয়ে মজা পাইনি, কারণ তাড়াহুড়ো যা বানানো হয়েছিল, তাই আমাদের একদমই ভালো লাগেনি খেতে। আর আজকে স্পেশালি আমরা সবাই এসেছি এই কারণেই যে মোনালিসা সবাই প্রণামী যে তত্ত্ব হয়, সেই তত্ত্বগুলো সবাইকে দেবে। মামা, মামি, মাসি, আমাকে, দিদি, দিশা, সবাইকে। তো ওই জন্য স্পেশালি আমরা আজকে এসেছি। তো প্রথমে মাসিকে দিয়ে শুরু করলো, তারপরে ছোট মাসি, এক এক করে আসলে সবাইকে দেওয়া হচ্ছে। আর এবার হচ্ছে আমার পালা। তো আমি ওকে বললাম যে আমি তো এতক্ষণ ভিডিও করছিলাম, তো ও যখন আমাকে দিচ্ছে তাহলে আমার ভিডিওটা তোরা নে। তো যাই হোক, এইগুলো একটা সুইট মোমেন্ট যাকে বলে। তারপর মাসি বললো, দে তো দেখি কেমন হয়েছে তোর শাড়িটা। তো মাসিকে বললাম, তুমি এখানে দেখো, আমরা এদিকে কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি। প্রচুর তত্ত্ব নিয়ে এসছে মেয়ে বাড়ি থেকে, মোটামুটি 100টা হয়েই যাবে মনে হয় সব মিলিয়ে। এটা হচ্ছে একটা চিপসের প্যাকেট, তারপর এটা হচ্ছে দিশার তিতিদের দেবে বলে এই পুরো সেটটা সাজানো হয়েছে। তো এখানে আমরা চলে এসেছি পিনুদার বৌদিকে তত্ত্বগুলো দিতে। তো প্রথমে দাদাভাইকে দেওয়া হলো। আর একটা সুইট, একটা মিষ্টি একটা মোমেন্ট আছে, সেটা হচ্ছে ডুগুকে যখন ওর গিফটটা দেওয়া হবে, ডুগুর এক্সপ্রেশনটা তোমরা জাস্ট দেখো। তো গিফট পেতে কার না ভালো লাগে, ওইটুকুটা বাচ্চাও বুঝিয়ে দিল যে গিফট পেতে ওরও ভালো লাগে। তো এই সেই মুহূর্তটা তোমরা দেখো। হ্যাঁ, দেখলে তো গিফটকে কি সুন্দর একটা চুমু খেলো। তো এখানে সঙ্গীতা দিকে দিদিও বলি বৌদিও বলি, দিদিটাই আগে বেরোয়। আর এখানে টুকান বলছে যে আমি তাহলে তোমাকে প্রণাম করি, তুমি তো সবাইকে প্রণাম করলে, তাহলে তুমি যখন আমাকে দিচ্ছ তাহলে আমি তোমাকে প্রণাম করি। আর এটা হচ্ছে সব থেকে ফানি মোমেন্ট। রিজু যে বলেছে আমার জিনিস করে, তখন মোনালিসা ঘর থেকে এক এক করে সব জিনিসগুলো আনতে শুরু করেছে। আর এখানে দেখো, নিজে নিয়ে ইয়ে করতে পারছে না, ধরে রাখতে পারছে না, আরও নিয়ে আসছে ওর জন্য। দেখো, তোমরা শুধু দেখতে থাকো ওর কীর্তিটা। মোনালিসা এখানে একা করে বার করতে শুরু করেছে, যা জিনিসপত্র পেয়েছে ওর বছর চলে যাবে। আর এটা হচ্ছে তিতির মোমেন্ট। তো তিতির বলছে, বৌদি তুমিও ভিডিওটা কিন্তু ভালো করে ধরো। আমি বললাম যে না, একদম 100 বার ভিডিও ভালো করে ধরতে হবে, প্রত্যেকটা মোমেন্ট আমাকে ক্যাপচার করতে হবে। আর এখানে মাসি, বিশ্বদীপ, উকিল সবাই মিলে বসে পড়েছে ওই যে মাংস রান্না হবে তার জন্য সব মশলা একসাথে রেডি করার জন্য। কি ভালো লাগে না, একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল আজকে ধরতে গেলে, সিজনের প্রথম পিকনিক। তো এই ড্রাই ফ্রুটসগুলো রেখে দেওয়া হলো যে বাড়িতে চাটনি ফাটনি করে খাওয়া যাবে। আর এইটা আমরা হামলা করব, এইটা সব ভাই বোন মিলে আমরা ভাগ করে নিয়েছি, কারো কম বেশি হয়নি, সবাই আমরা ভাগটা করে নিয়েছি আর কি। আর প্রত্যেকটা তত্ত্ব দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর বিয়ের তত্ত্ব দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যে না থাক এভাবেই রেখে দিই। আর লেজটা আমরা ওইখানেই খেয়ে নিয়েছিলাম। সেটা লেজ দেখতে পেলে সবারই একটা লোভ থাকে যে, যাই হোক। তো চলো, এখানে মামিকে দেওয়া হলো। আর মামিরা একটু লেট করেছিল আসতে বলে মামিদের ভিডিওটা একটু পরেই নেওয়া হয়েছে, ওই মুহূর্তে নেওয়া হয়নি। আর
মামি বলছে মামা মামিকে প্রণাম করতে হয় না, আয় একটু হাক করে নি। তো মামি আবার সবাইকে একটু একটু করে হাক করে নিল, আমাকেও হাক করেছে। তো এই হাকটা তো আমি 5 বছর ধরে পাচ্ছি আর কি। তো এখানে আবার বসে পড়েছি, তত্ত্বের যে মিষ্টিগুলো এসছে সেগুলোকে মানে সবাই যাতে বাড়িতে নিয়ে যেতে পারে তার জন্য আমি আর ওই ব্যবস্থা করলাম। সবার মানে প্লাস্টিকে করে একটু একটু করে তুলে দিয়েছি, আর পাড়াতেও একটু দেওয়া হবে। আর এখানে সব ভাই বোন মিলে বসে পড়েছি তোমার গিফট দেখার জন্য। গিফট খুলতে কার না ভালো লাগে, আর তার উপর বিয়ের গিফট, মানে সবার এটা আশা থাকে যে ভালো কিছু একটা বের হবে, কিন্তু না, প্রথমেই আমরা দেখি এই কাচের সেটটা। মানে সিরিয়াসলি মানে তোমরা কিছু বলার নেই, যে কাচের বাটি, কাচের কাপ, মানে খারাপ লাগে খুব, যে একটু তো কিছু দেবে তোমরা ভাই। তো যাই হোক, বেশ সব গিফট যে খারাপ পড়েছে সেটা না, কিছু কিছু গিফট আবার ভালোও পড়েছে। কয়েকটা শাড়ি পড়েছিল, ইন্ডাকশান ওভেন, এই শাড়িটাও খুব সুন্দর, এটা পরবর্তীকালে গায়ে হলুদের দিনও পরতে পারবে। আর এই যে এটা কাপের সেট, এই সেটটা খুব সুন্দর, এটা মানে চীনামেটেরই আছে, বেশ ভালো লাগলো দেখে। আর একটা খুব সুন্দর একটা গিফট পড়েছে, সেটা বেস্ট গিফট ওর বিয়েতে, এই যে রামের মূর্তিটা, দারুণ দারুণ। মানে এটা আমার ওদেরকেও আমি বললাম যে এটা সব থেকে কিন্তু ভালো গিফট পড়েছে। একটা বেড কভার আর অনেক কিছুই পড়েছে। তো সবই যে খারাপ পড়েছে সেটা না, কিছু কিছু গিফট আবার ভালোও পড়েছে। আর ভালো গিফট পড়লে মনটা সত্যি ভালো হয়ে যায়, যে যাক কেউ তো মন থেকে ভালো কিছু একটা দিয়েছে। আর এই ইন্ডাকশান ওভেনটা বললাম যে ঠাকুরের জিনিসপত্র মানে অনেক কিছু খাবার রান্না করার জন্য এটা কাজে লাগতে পারে। আর এখানে রিজু আর মোনালিসা কালকেই অষ্টমঙ্গলা করতে যাচ্ছে, তাই আমরা দুজনে ওকে মানে আমি আর মোনা দুজনে মিলে ব্যাগটাও গুছাচ্ছিলাম, যে একটু ব্যাগ গুছাতে হেল্প করছিলাম, যে ও কী পড়বে কী না পড়বে সব এখানে ঠিকঠাক করে দেখিয়ে দিলাম। তো চলো, ওই দিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার দিকে চলে এসেছি। রান্নাও কমপ্লিট, উপরে এসে দেখলাম রান্না একদম ডান। তবে চলো, আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল বলতে গেলে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গরম গরম ভাত আর গরম গরম মাংস, উফ কি দারুণ লাগে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।